কাছে বিভিন্ন এজ গ্রুপের বাচ্চারা আসে কানে ব্যথা। এবারে কী করণীয়? যদি আমি এজ হিসেবে ভাগ করি, 2 বছরের কম যারা বাচ্চাদের, তাদের যারা ব্রেস্ট ফিড করে মেনলি, দেখা যায় যে মা বাবারা এসে বলেন যে আমার বাচ্চার কান দিয়ে পুঁজ পড়ছে এবং কান কান খুব চুলকাচ্ছে, বাচ্চারা কানে মাঝে মাঝে ব্যথা বলছে। এর কারণ হচ্ছে বাচ্চাদের নাকের পেছন থেকে যে কানের টিউবটা, ইস্টোসিন টিউবটা, সেটি ব্লক হয়ে যায়। এবং যারা মায়েরা শুইয়ে শুইয়ে বাচ্চাদেরকে দুধ খাওয়ান বা বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, কি হয়, নাক, মুখ থেকে আরম্ভ করে নাক এবং নাকের পিছন থেকে আরম্ভ করে কান, সেই ব্রেস্ট মিল্কটা কিন্তু চলে যায় এবং ব্রেস্ট মিল্কে তখন এসে ইনফেকশন হয়ে যায়, সেখান থেকে একটা কানে ব্যথা হয়। ইনিশিয়ালি আমাদের সেসব বাচ্চাদেরকে কিছু ওষুধ দেওয়া হয় এবং মাকে বোঝানো হয় যে আপনি যখন খাওয়াবেন বাচ্চাকে, চেষ্টা করবেন 45 ডিগ্রি মোটামুটি অ্যাঙ্গেলে বাচ্চার মাথাটাকে তুলে খাওয়াতে, এবং খাওয়াতে খাওয়াতে যাতে ঘুমিয়ে না পড়ে বাচ্চা। ঘুমিয়ে পড়লেও তাকে একটু তুলে একটু কাঁধে নিয়ে পিঠ থাপড়িয়ে তারপরে শোয়াতে, যাতে করে সেই দুধটা যেন গলায় নেমে যায়। এতেই ম্যাক্সিমাম বাচ্চা, বিশ্বাস করুন, কখনো আর ফেরত আসে না, তারা সুস্থ হয়ে যায়। এবার আসি 2 বছরের বেশি বাচ্চা, 2 থেকে মোটামুটি 12 বছরের বাচ্চা যারা আসে, তাদের আয়দার বাচ্চাদের কানে খোল হয়, মানে ময়লা হয়, আর যদি ঠান্ডা লাগে, ঠিক ঠান্ডা লাগার কিছুদিন পর থেকে দেখা যাবে কানে ব্যথা। তো প্রথমে যদি আসে, যদি কানে খোল হয়, বাচ্চার মারা বাবারা অবশ্যই চেষ্টা করেন যে একটু বের করে দিই। এর জন্য ওনারা ইউজ করেন ইয়ার বাড, যার মুখে একটি কটন বাড থাকে। বের করার চেষ্টা তো হয়, কিন্তু সেটি বিফল হয়। আলটিমেটলি হয় কি, সেই ওয়্যাক্সটা বা নোংরাটা আরও ভেতরে ঢুকে যায় এবং সেটা গিয়ে গেঁথে যায়। এবারে বাচ্চা যখন স্নান করছে, সেই ওয়্যাক্সটা জলটাকে টানছে, ভলিউম বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তাতে বেরোতে তো পারছে না, তখন হয় ব্যথা। অন্যদিকে যখন বাচ্চাদের সর্দি লাগে, ঠান্ডা লাগে, তখন কি হয়, কানের মধ্যে যে শ্লেষ্মা, সেটা বেরোতে পারে না, যে মিউকাসটা সিক্রেশন হচ্ছে সেটা বেরোতে পারে না, সেটা আটকে থেকে যায়, সেখান থেকে ব্যথা হয়। অতএব এরকম যদি ব্যবস্থা হয়, এরকম যদি অবস্থা যদি হয়, চেষ্টা করবেন ইএনটি ডাক্তারবাবুর কাছে দেখাতে, এক্স্যাক্ট কী সমস্যাটা হয়েছে সেই হিসাবে তার চিকিৎসা করা উচিত।